আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্ট করবেন। আজকে নতুন আরো একটি আপডেট নিয়ে আসলাম। আজকে দেখাবো আমার হাঁসের খামার। আমি শখের বসে 3-4 মাস আগে ছোট্ট পরিসরে 40 পিস হাঁসের বাচ্চা দিয়ে ফার্মটি শুরু করেছি। এটি হচ্ছে আমার হাঁসের ছোট একটি ঘর। অনেক দিন আরেকটা ভিডিওতে জানাবো এই ঘর তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। এই ঘর সম্পূর্ণ তৈরি করতে আমি এখানে ঘরে প্লাস্টিকের নেট ব্যবহার করেছি, আর সবগুলো টিন কাঠ সবগুলোই নতুন ব্যবহার করছি। এখন ফার্মের ভিতরে যাচ্ছি, সবাই দেখতে থাকুন। দেখুন আমার হাঁসগুলো, যারা আগের ভিডিও দেখছেন তাদের নিশ্চয়ই মনে আছে আগের ভিডিওতে হাঁসের বাচ্চাগুলো অনেক ছোট ছোট ছিল। দেখুন আমার হাঁসগুলো কত বড় হয়ে গেছে। ওই সাদা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বেজিং হাঁস, আর খাকি কালারের যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন ধূসর কালারের খাকি কালো, এগুলো হচ্ছে ক্যাম্বেল হাঁস। আপনারা জানেন ক্যাম্বেল হাঁস ডিমের জন্য বিখ্যাত। দেখুন আমার হাঁসগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। আমার 40 পিস হাঁসের বাচ্চা কিনেছিলাম, 40 পিসের ভিতরে এখন আমার মাত্র এখন আপনাদের দোয়ায় 36 পিস হাঁসের বাচ্চা আছে। 4 পিস আমার বাচ্চা মারা গেছে। 4 পিস মারা যায়নি। একদিন আমি এগুলো ফার্মের বাইরে বের করে দিয়েছিলাম। এখানে আগলা ছেড়ে দিয়েছিলাম। ওই সাইড দিয়ে জঙ্গল এরিয়া, ওখানে ফসলের জমি, ওই সাইডে ক্ষেত। ওই ক্ষেতে থেকে খাটা শেষে এবং বেজি এসে আমার তিনটা হাঁসের বাচ্চা মেরে ফেলে, আর একটা এমনিতেই অসুখ হয়ে মারা যায়। আজকে আমি আপনাদের জানাবো আমি হাঁসের কি কি পরিচর্যা করি। হাঁসের মূলত কমন একটি রোগ হচ্ছে ঠান্ডা। হাঁসের ঠান্ডা রোগ যদি আপনি ঠেকাতে পারেন তাহলে আপনি 95% সফলতা পাবেন খামারে। হাঁসের ঠান্ডা রোগ ঠেকানোর জন্য আমি আপনাদের কিছু টিপস বলে দিচ্ছি আজকে। হাঁসের ঠান্ডা রোগ ঠেকানোর জন্য যখন আপনার হাঁসের ছোট বাচ্চা ক্রয় করবেন, ছোট বাচ্চা ক্রয় করেন অথবা বাড়িতে ফুটান, যাই হোক, ছোট বাচ্চাকে অবশ্যই 15 দিন আপনারা শুকনো জায়গায় রাখবেন। পানিতে গোসল করতে দিবেন না, এবং হাঁসের বাচ্চার গায়ে যেন পানিতে না ভিজে যায়। হাঁসের বাচ্চার পানির পাত্রে এমনভাবে ছোট পাত্রে পানি দিবেন যাতে সে শুধু ঠোঁটটা ভিজিয়ে পানি পান করতে পারে, গায়ে যেন কোনো পানি না লাগে। আপনারা 15, 20, 25 দিন পর থেকে হাঁসের বাচ্চাকে পানিতে দিবেন। এতে হাঁসের বাচ্চার ঠান্ডা লাগার ঝুঁকি কমে যায় শুকনোতে রাখার জন্য। আর যদি দেখতে পারেন হাঁসের বাচ্চাগুলো একটু ঝিমাচ্ছে বা একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হয়, যদি হাঁসের বাচ্চা ঠান্ডা লেগেছে, খাওয়া দাওয়া একটু কমিয়ে দেয়, তাহলে আপনারা মাইক্রোনিট একটা পাউডার আছে রেনাটা গ্রুপের কোম্পানির মাইক্রোনিট একটা পাউডার, 1 গ্রাম পানিতে 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ মাইক্রোনিট পাউডার ব্যবহার করবেন। আর যখন আপনার হাঁসের বাচ্চা ছোট থাকবে, 2 দিন বয়স থেকে 7 দিন বয়স পর্যন্ত, আপনারা লাইসোবিট একটা পাউডার পাওয়া যায়। ওই লাইসোবিট পাউডারটা 2 লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ ব্যবহার করবেন, হাঁসের বাচ্চাকে খেতে দিবেন। অথবা লাইসোবিট পাউডার যদি আপনারা না খেতে দেন তাহলে লেবুর পানি অথবা উডস্যালাইন এগুলো খাওয়াতে পারেন। এতে হাঁসের বাচ্চা সতেজ থাকবে, কড়কড়া থাকবে, সহজে নেতিয়ে পড়বে না বা টায়ার্ড হয়ে যাবে না, ধকলগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার হাঁসের বাচ্চার বর্তমান বয়স হচ্ছে 2.5 মাস। দেখুন 2.5 মাসে ওদের কি সুন্দর গ্রোথ চলে এসেছে। যারা আমার আগের ভিডিও দেখেননি তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলে আগের ভিডিও দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটুকু বয়সের হাঁস থেকে শুরু করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে।